আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা আমি গাছে পানি দিচ্ছিলাম। বৃষ্টির পানি এবং বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো তো তরতাজা হয়ে গেছে, মাশাআল্লাহ। তো গাছে পানি দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। নাস্তা তৈরি করব। তো নাস্তা তৈরি করে আবার আমি বিছানা গুছাতে এলাম। সকালবেলা বিছানা না গোছালে তো আসলে আমরা সবাই সকালবেলা বিছানাটা গুছিয়ে নিই, কারণ আমাদের মনে হয় আমরা নারীরা অন্যান্য কাজ করার আগে বিছানাটা গোছানোটাকে বেশি মূল্য দিই, কারণ বিছানা গোছানো থাকলে আমার মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো আমি আগেই বিছানাটা গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার করে তারপরে আমি রান্না করতে যাই। তো আহ, তার আগের দিন আবার মাছ এনেছিল। তো এই অনেক মাছ, ওগুলো আমি মাছগুলা কেটেই নিয়ে আসে বাজার থেকে। তো ওগুলোকে আমি আবার ফ্রিজে রাখবো। আমি এখানে বাইন মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে আইড় মাছ, বাচ্চাদের জন্য আইড় মাছ নিয়ে আসছিল, ওরা যে রুই মাছ নিয়ে আসছিল। তো ওরা তো কাটা মাছ খেতে চায় না, এই জন্য কাটা ছাড়া মাছ নিয়ে আসে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে আমি বক্সে করে রেখে দিই ফ্রিজে। আমাদের এক এক সপ্তাহের আমরা মাছ এবং সবজিটা বেশি খাই। তো এখানে প্রতি সপ্তাহেই আমাদের বাজার করে, প্রতি সপ্তাহে মাছ, মুরগি এবং কাঁচা বাজারটা করে। তো যাই হোক, আমি এগুলো ফ্রিজে তুলে রাখবো। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আমার কথা ও কাজের কোনো অংশে আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং ভুল ত্রুটি যদি কখনো কোথাও হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি হাসি মুখে আপনাদের কমেন্টের উত্তর দিব। তো আসলে আমরা তো মানুষ মাত্রই ভুল করি, মানুষ মাত্রই তো আহ, ভুল করে, তাই না? তো আমরা আম, একজন আরেকজনের ভুল ধরিয়ে দিলে কিন্তু মানুষের কোনো তাতে কোনো ক্ষতি হয় না। কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয়, ভুল সংশোধন হয়ে যাবে। তো আর তাতে কোনো সমস্যা হয় না আমার মনে হয়। তো পরবর্তীতে সেই ভুলটা আর হবে না, এটাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। তো আমার কথা কাজ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি দুপুরে রান্না করব এখন। তো দুপুরে রান্নাতে আমি বেগুন ভাজি করব এবং চিংড়ি মাছ দিয়ে কুমড়া কুমড়া রান্না করব, আর হচ্ছে আমার পাতলা ডাল রান্না করব। তো আমরা মেয়েরা ঘরে যতই কাজ করি কিংবা বাইরে যতই কাজ করি, আমরা কখনো আলহামদুলিল্লাহ ক্লান্ত হই না। যদিও মাঝে মাঝে একটু ক্লান্ত লাগে, পরে আহ পরে আমার সন্তান এবং পরিবারের কথা চিন্তা করে সেই ক্লান্তি দূর হয়ে যায়। আমরা যতই পরিশ্রম করি না কেন, বাচ্চাদের হাসি মাখা মুখ আমাদের সেই ক্লান্তিকে দূর করে দেয়। তো আমি সবসময় আহ আমার পরিবারের মঙ্গল কামনা করি এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি যেভাবেই আছি আলহামদুলিল্লাহ, আমার যা কিছুই আছে আহ তাতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। আর যা নেই তার জন্য যদি আল্লাহ দেয় হবে, না দেয় হবে না, তাতে আমার কোনো আফসোস নেই। তো
আসলে আমি আমার যেহেতু এটা ডেইলি ব্লগ, আপনাদের সামনে আমি প্রতিদিনের কাজকর্ম গুলোই তুলে ধরছি। প্রতিদিনের কাজকর্ম আর আর আমি প্রতিদিনে আহ আমি কি তৈরি করব, কি থাম্বনেল দিব এবং কি টাইটেল দিব, এগুলো আর কি ভাবতে ভাবতে আমি একটু টেনশনে পড়ে যাই। কারণ আপনারা আমাকে কতটুকু গ্রহণ করেছেন, কিংবা আমার ব্লগটা আপনাদের কাছে কতটা জনপ্রিয় হয়েছে আসলে আমি বুঝতে পারতেছি না। কারণ হ্যাঁ, এটা তো সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। কাউকে তো জোর করে হ্যাঁ, পছন্দ করতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি একটু বাইরে গিয়েছিলাম রাত্রে, তো সেখানে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। আমার একটু দরকার ছিল গ্রোসারি শপে, আমাদের বাসার পাশেই। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমি কিছু জিনিস আমার কিনতে হয়েছিল। তো সবাইকে, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তো আমার কাজকর্মে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগটাকে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন, আশা রাখছি এতটুকুই। আহ, আপনাদের কাছে আমার ডেলি ব্লগের যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে। হ্যাঁ, পছন্দ অপছন্দ করা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ব্যাপার। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আহ ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।